বেরিয়ে পড়েছি নিউজ 18 বাংলার প্রাণের পুজো কলকাতার সেরা খুঁজতে। আজ একাধিক পুজো মণ্ডপ ঘুরবো, আমার সঙ্গে ঘুরবে বিচারকরা। আর আমরা জানি পুজো মানেই খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, তার সঙ্গে সাজগোজ। আমার আজকের এই শাড়ি অর্থাৎ আমাকে সাজিয়ে তুলেছে প্রিয়গোপাল বিষয়। শাড়ির মধ্যে একটা বাঙালির বেশ সুন্দর আভিজাত্য রয়েছে, যেমন লাল সাদা ছাড়া যেন পুজো ইনকমপ্লিট। শাড়িটা এত সুন্দরভাবে আমাদের রিপ্রেজেন্ট করা হয় প্রিয়গোপাল বিষয়ীর তরফ থেকে। বিভিন্ন রকমের শাড়ি, প্রিয়গোপাল বিষয়ীর এত বছরের একটা প্রতিষ্ঠান, মানে যাকেই বলা হয় শাড়ি মানে প্রিয়গোপাল বিষয়ী, সেটা বিয়ে হোক বা স্পেশাল অকেশন হোক, আর পুজো তো রয়েছে। পাকদণ্ডী 88 বছরে পড়ল কাশী ভোসলের পুজো কমিটির এবছরের পুজো। একটা সাহিত্য প্রবন্ধ নিয়ে কাজ করার আমাদের মানসিকতা বরাবর ছিল। লীলা মজুমদারের আত্মজীবনীর নাম হচ্ছে পাকদণ্ডী। চারদিকের দেওয়ালে যতগুলো আপনারা পেন্টিং দেখছেন, লীলা মজুমদারের এই পেন্টিংগুলো সমস্ত প্রবন্ধের যেসব প্রচ্ছদ আছে তারই নাম দিয়ে অনুপ্রাণিত করা। কলকাতার সেরা পুজো আমরা খুঁজতে পেরিয়েছি প্রাণের পুজোয়। বিচারক মণ্ডলীর কেমন লাগছে আমরা অবশ্যই জানবো। ভীষণ সুন্দর। আমরা যেহেতু সাহিত্যের মানুষ, যখন কোনো আমাদের ছোটোবেলায় পড়া নস্টালজিয়া সেটা যখন পুজোর প্যান্ডেলে প্রতিফলিত হতে দেখি ভীষণ ভালো লাগে। এবং এই প্যান্ডেল দেখে এখনকার বাচ্চারা যদি লীলা মজুমদারের সাহিত্যে আগ্রহী হয়, তার থেকে আনন্দের কিছু হতে পারে। আমরা সত্যি সবাই বোধহয় ছোটোবেলায় ফিরে গেছি। ওনার চরিত্রগুলো দেখতে পাচ্ছি, ওনার বইয়ের যে কাভার সেগুলো দিয়ে আশেপাশের বাড়ির ওয়ালগুলো পেইন্ট করা হয়েছে। ভীষণ খোলা একটা প্যান্ডেল, এত ভালো লাগছে না দেখে মনে হচ্ছে খেলার মাঠে চলে এসেছি। আর ঠাকুরগুলো দেখে মনে হচ্ছে বাচ্চাদের রূপ অ্যাকচুয়ালি অসাধারণ, মানে একদম লীলা মজুমদার ছোটবেলার, মানে খুব সুন্দর। আমরা শুনলাম বিচারকদের বক্তব্য। এখন দেখা নিউজ 18 বাংলার প্রাণের পুজোর কলকাতার সেরা শিরোপা জিতে নেয় কিনা এই কাশী ভোসলেনের পুজো। নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 20টি পুজোর মধ্যে জায়গা করে নিয়েছে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ। 72 বছরের পুজোর এবারের বিষয় ভাবনা আহুতি। এই প্যান্ডেল এবং এখানকার প্রতিমা ও সাজসজ্জা দেখে আমাদের বিশিষ্ট বিচারকদের কেমন লাগলো শুনে নেব তাদেরই মুখ থেকে। বাঙালি বিপ্লবীদের প্রতি এরকম শ্রদ্ধা আগে আমি দেখিনি। বিপ্লবী কারা ছিল, কারা জীবন দিয়েছিলেন স্বাধীনতার জন্য, এইটা জানতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইঁটে ইঁটে কিন্তু এখানে আমরা ইতিহাস দেখতে পাচ্ছি। ঐতিহাসিক মণ্ডপে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা সময়ের সাক্ষী আমরা। সেরা 20 অবশ্যই খুব ভালো লাগছে। পুরস্কার পেলে আরও ভালো লাগবে, কিন্তু আমাদের এইটা ভালো লাগছে যে এত গুণী ব্যক্তিত্বরা আমাদের কাজ পছন্দ করেছেন এবং তাদের গায়ে কাটা দিয়েছে, তারা আবেগপ্রবণ হয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে যে বিচারকরাও কিন্তু যথেষ্ট কনভিন্স। তাহলে সুরুচি সংঘ কি বাকিদের পেছনে ফেলে এগিয়ে যাবে সেরার লড়াইয়ে? তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে নিউজ 18 বাংলায়। নলিন সরকার স্ট্রিট সর্বজনীন। নিউজ 18 বাংলার প্রাণের পুজোর কলকাতার সেরা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি এবছরে তাদের ভাবনার রূপান্তর। সলিল চৌধুরীর শতবর্ষকে মাথায় রেখে তার তৈরি করা একটা বিখ্যাত গান সাত ভাই চম্পাকে মাথায় রেখে, সাত ভাই চম্পা সাত ভাইকে সমাজে সাবঅল্টার্ড যারা কিভাবে তারা থাকে বা কিভাবে তারা করে, সেই রূপান্তরটা আমরা এখানে দেখিয়েছি প্রাথমিকভাবে। দ্বিতীয়ত মায়ের একটা রূপান্তর দেখিয়েছি। আমরা দেবদেবীকে পুজো করি ভয়ে, মা বলছে আমাকে ভালোবাসো,
হ্যাঁ, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই জন্য মা তার দেবীত্ব থেকে বেরিয়ে গিয়ে নিত্যরত ছন্দে এখানে বিরাজমান। আর স্পেশালি আমি বলবো মায়ের মূর্তি যেভাবে করা হয়েছে এখানে অসাধারণ, এবং চণ্ডী রূপ করা হয়েছে যেখানে মায়ের 18খানা হাত, 10টা নয়। তো সেটা একটা খুবই ইন্টারেস্টিং নতুন একটা বিষয় আমার কাছে, এবং আমার মনে হয় সকল দর্শকের কাছেও। সাহিত্যিকের চোখেও এই পুজো কেমন লাগলো জানবো দেবারতী দিক থেকে। দেবারতী, ভীষণ ভালো লাগলো। উত্তর কলকাতার তো এগুলোই বনে দিয়া না, আমাদের যে পুরনো ঐতিহ্য, পুরনো যে পুরাণ, সব কিছুর মিথোলজি, মিথ এভরিথিং নিয়ে খুব সুন্দর এনাদের কনসেপ্ট। আর আমার সব থেকে ভালো লেগেছে প্রতিমাটা এত সুন্দর। ওনারা বলছিলেন যে অনেকগুলো জয়েন্ট দিয়ে ওনারা করেছেন, খুব খুব ভালো, খুব ভালো। আড্ডা ছাড়া বাঙালি কোথাও যেন অসম্পূর্ণ, আর সেই হারিয়ে যাওয়া আড্ডাকেই কিন্তু এবার পুজো মণ্ডপে তুলে ধরেছে বেহালা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তাদের 81তম বছরে এবছরের বিষয় ভাবনার নাম মন চাষ। কেমন লাগলো আমাদের বাঙালির হারিয়ে যাওয়া আড্ডা? এখন তো আমাদের আড্ডাটা পুরোটাই অনলাইন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে সীমাবদ্ধ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে উত্তর কলকাতা, নন্দন, এই জিনিসগুলোকে মাটির মাধ্যমে তুলে ধরা হয়েছে ওই মণ্ডপে, যেটা আমার অভিনব লেগেছে। তাছাড়া প্রতিমাকে দেখে যে ছিমছাম, মানে একটা জিনিস হয় না যে যতটা সিম্পলের ভেতরেও একটা আভিজাত্যতা থাকে, এখানে এসে আমার সেটাই মনে হয়েছে। এনাদের থিমের যেটা আমার মন কেড়েছে সেটা হলো সিম্পলিসিটি। আর সত্যি বাঙালি মানেই, বাঙালির আবেগ হলো আড্ডা দেওয়া, সেটা চায়ের দোকানে হোক বা কফি হাউসে হোক বা ঠাকুর দালানেই হোক না কেন, সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারা নিউজ 18 বাংলা সেরা 20তে নিজেদের জায়গা করে নিয়েছেন। সেরার লড়াইয়ে এবার কতটা আশাবাদী? যদি সেরা শিরোপা অর্জন করতে পারি, এটা আমাদের আগামী দিনের জন্য একটা বড় প্রাপ্তি এবং বড় সাহস এবং ভালো লাগা তৈরি হবে। আবার নতুন করে আরও কিছু নতুন করে ভাবতে পারবো। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। বোঝাই যাচ্ছে যে বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোক্তারা কিন্তু আশাবাদী। তারা দাবি রাখছেন যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা এগিয়ে যাবেন। নিউজ 18 বাংলার প্রাণের পুজোর কলকাতার সেরায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গৌরীবেড়িয়া সর্বজনীনে। কেমন লাগছে মাটি ও জীবন দেখে? আমি প্রথমেই ঈশার কাছে যাব। ঈশা, খুবই ভালো। প্রথমে এসেই জিনিসটা মনে হয়েছে দেখে ভীষণ ফাঁকা, ভীষণ খালি, ওটা দেখেই চোখটা ভীষণ জুড়িয়ে গেল। এই থিমের রেসের মধ্যে এরকম একটা থিম যেখানে ভীষণ ফাঁকা, ভীষণ খালি, ভীষণ শান্তি প্রশান্তি আছে আর কি। ঢুকে একটা বেশ মনে হচ্ছে যে কিছুই নেই অথচ সব আছে। সো আমার খুব ভালো লেগেছে দেখতে। মাটিতে আমাদের জন্ম, মাটিতেই আমাদের শেষ, এবং সেই মাটি আমাদের যে শিকড়, তাকেই আজকে ভিত্তি করে এত সুন্দর একটি মণ্ডপ, এবং বিশেষ করে এই যে টেরাকোটার কাজ এত সুন্দরভাবে করা হয়েছে, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং মাতৃ প্রতিমা অপূর্ব। ইট আর মাটি দিয়ে তৈরি হয়েছে পুরো প্যান্ডেল, ঠাকুরও মাটি, অসম্ভব ভালো।